নমস্কার বন্ধুরা, আজকের আমি চলে এসেছি বিউলির ডালের বড়ি নিয়ে। বড়ি বানাবো আজকে, কুমড়ো বড়ি। বিউলির ডালটা ভিজে দিয়েছিলাম, দেখো ভিজে দিয়েছি, ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে আবার ভিজিয়ে রেখেছি। তা একটু এই কালো কালো মতো আছে একটা ডালের খোসা, এটা বেছে বেছে নিয়েছি। তা ভালো করে ধুয়ে নিয়েছি আগে, নিয়ে আর গামলির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অনেক ভিজাতে হয়, অন্তত সকালে ভিজিয়েছি, এই বিকালবেলা তুলেছি, অন্তত সাত 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেও ভালো হয়। তো আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম, তুলে নিলাম। নিয়ে কুমড়ো বড়ি করবো তো বিউলির ডাল দিয়ে। তা কুমড়োটা থেকে পুরো কেটে পিচ পিচ করে কুমড়োটা নিয়েছি, দেখো কুমড়োটা পিচ পিচ করে নিচ্ছি কেটে। ওর মাঝখানের এটা ফেলে দিয়েছি। আচ্ছা, কুমড়োটা কোড়া হচ্ছে ওদিকে। এদিকে কুমড়োটা ভালো করে ধুয়ে পিচ পিচ করে কেটে নিয়ে ধুয়ে এটা ঘষা দিয়ে ঘষে নেওয়া হচ্ছে। তো ওটা কুড়ে নিতে হবে, কুমড়োটা কুড়ে নিয়ে বড়াটা করতে হবে। বড় কুমড়োর ডালের বড়ি, এটা বড়িটা কোড়া কিন্তু অনেক ঝামেলা। কুমড়ো কুড়ে ধুয়ে নিয়ে ভালো করে নেট জালে ছেঁকে নিতে হবে, ছেঁকে চিপে একদম রস বের করে নিতে হবে। তো কিভাবে ঘষে নিচ্ছি দেখো, ওগুলো কুড়ে নিয়ে এই ঘষা মেশিন দিয়ে ঘষে নেওয়া হচ্ছে। এটা বড়িটা দেয়া হবে, এগুলো সব ঘষে নেওয়া হচ্ছে। ঘষা হয়ে গেছে, দেখো এবার ছাঁকনির উপর সব কিছু মানে সবটা পুরোটা ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চালার উপরে। তারপরে এই নতুন চুবড়ি দিয়ে নতুন ঝুড়ি ওর মধ্যে পুরো চেপে নেওয়া হচ্ছে, চিপে রসটা একদম পুরো বের করে দিতে হবে। তারপরে একটা নেট জালের মধ্যে দিয়ে চিপে রেখে ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে, একদম ঝরঝরে শুকনো হবে। যতটা শুকনো হবে ততটা ভালো বড়ির পক্ষে। তারপর তবে বড়ির পক্ষে ভালো হবে, নালে হবে, অসুবিধা হবে। দেখো এবার আমি মশলাটা করব, কি কি মশলা দিচ্ছি দেখে নাও। মিক্সিতে বেটে নেব, তার মশলাটা একটু জিরেটা একটু ভিজিয়ে রাখছি জলে, বাটি করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপরে বেটে নেব মশলাটা। জিরে জিরে মৌরি সব কিছু এবার একটু জলে ভিজিয়ে রাখছি নরম হওয়ার জন্য। তো কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি মিক্সিতে, বাটা হয়ে আসছে দেখো। তো আদা আছে, আদাও বাটবো। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে আমার। তো কাঁচা লঙ্কাটা এবার তুলে নিচ্ছি, বাটা হয়ে গেছে। ওটা নামিয়ে নিচ্ছি। এবার অনেকটা সময় লাগে, তো এটা সব কিছু মশলা দিতে হয়, মানে সব কিছু মশলা মানে কাঁচা লঙ্কা, আদা, মৌরি, ধনে। ধনে দিলেও হয়, না দিলেও হয়, এমনি ধনে দিইনি আমি। জিরে দিয়েছি, মৌরি দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা বাটা, এই মশলা দিয়েছি। এবার কুমড়োটা ওখানে কুড়ে রাখা হয়েছিল, কুমড়োটা দেবো ডালটার সাথে। এবার এগুলো সব বেটে বেটে টেটে সব একদম রেডি করে রাখছি, সব একসাথে রেখে দিচ্ছি, অসুবিধা কিছু নেই, সব একসাথেই তো মাখাবো। তো এবার জিরেটা বাটছি, জিরে আর যে মৌরিটা একসাথে ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিচ্ছি। ওটা দেখো বাটাও হয়ে এসছে, বাটা হয়ে গেছে। একটু বাকি আছে, হ্যাঁ একটু বাকি আছে। মিক্সড করে নেওয়া হচ্ছে, আরেকটু বেটে নিলাম। তো এবার হয়ে গেছে বাটা পুরো। ওটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম পুরোটা। তা মশলা বাটা রেডি আমার। তো এবার সেই ডালটা তুলে নিচ্ছি, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল। এবার ওর মিক্সিতে বেটে নেব, অল্প অল্প করে ডাল দিয়ে বেটে নেব, অল্প করে জল দিতে হবে, জল দিয়ে বেটে নেব। হ্যাঁ, ডালটা 4বার তো 5বার ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ভিজানোর পরে ডালটা পুরো ধুয়ে নিয়েছি ভালো করে। আর তো কি দেখো মিক্সিতে বাটা হয়ে গেছে। তো আমি মশলাটার উপরে
দেখো কত সুন্দর করে বেটে নিয়েছি। দেখো এরকম একটু শুকনো শুকনো করে বাটতে হয়। ডালটা একদম নরম হয়ে গেলে বড়িটা যে দেবো ওটা তাহলে পাতলা পাতলা হয়ে যাবে। যতটা ডাল শুকনো শুকনো হবে ততটা বড়িটা ফোলা ফোলা টাইপের হবে। তা ওই আমার কিছু বাটা হয়ে গেল, মশলাটা ঢাকা দিয়ে দিলাম, ডালটা দিয়ে মশলাটা ঢেকে দিলাম, যাতে মশলার সেন্টটা বেরিয়ে যাবে না। কারণ বড়ি দিতে বড়িটা যে দেবো বেটে নিয়ে রেডি করে নিয়ে তবে তো দেবো, সময় লাগবে। দেখো বাটা হয়ে গেছে সব ডাল। এবার যে কুমড়োটা আমি ওখানে চিপে রেখেছিলাম, যে কুমড়োটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে কি মশলাটা তো ঢাকা রয়েছে, মশলাটা আছে। দেখো কুমড়োটা কত সুন্দর করে কুড়ে একদম পুরো মিহি মতো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো, খুবই সুন্দর লাগছে। এবার ফাটতে হবে, 1 ঘন্টা ফাটতে হবে, 1 ঘন্টা, 1 ঘন্টা ভালো করে ফাটতে হবে একদম, তবে বড়িটা ফুলবে। মশলাটা যে আছে ওর মধ্যে সব মশলা মশলি সব কিছু নিয়ে একদম ভালো করে ফাটাতে হবে, ফাটিয়ে 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 খুব সুন্দর হবে একদম, ফাটানো ফুলে যাবে একদম। তারপরে বড়িটা দেবো। এই ঠান্ডার সময় এই বড়িটা খেতে খুব সুন্দর লাগে, আর মাছের ঝোলে দিলে তো অসাধারণ লাগবে খেতে। আপনারা এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। এত ভালো লাগে শীতের সময় বড়িটা, প্রতি বছর আমরা করি। আর এত ভালো লাগে যে বড়িটা না খেলে বুঝতে পারবেন না। এরকম করে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, খেয়ে দেখে বলবেন যে কতটা সুন্দর লাগছে খেতে। দেখো বড়ি রেডি আমার। আপনার কুমড়ো দিতে পারো, কুমড়ো দিতেই পারেন, না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। কুমড়ো দিলে হবে, না দিলেও মশলা বড়ি হয় শুধু ডালের। এই ডাল দিয়ে যে মশলাটা দিলাম ওই ডাল দিয়ে মশলা বড়িও হয়, কোনো অসুবিধা নেই। আমরা তো গাছে কুমড়ো হয়েছে তাই জন্য কুমড়ো দিচ্ছি, কুমড়ো বড়িও কুমড়োর সাথে দিয়েছি, এটা বলে কুমড়ো বড়ি। কি হচ্ছে দেখো, দেখো বড়িটা দিচ্ছি কাপড়ে, এরকম করে কাপড়ে বড়িটা, ডালটা তো ফাটিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার ছোটো ছোটো করে গামলি করে তুলে নিয়েছি, নিয়ে বড়িটা দিতে থাকছি। দেখো বড়িটা আমাদের দেওয়া হয়ে এসছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো বড়িটা আমাদের দেওয়াও হয়ে এসছে, কিছুটা বাকি আছে, অল্পটা হয়ে এসছে। আপনারা এরকম করে বানাবেন, বানিয়ে খাবেন, আর খেয়ে দেখে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, একটা শেয়ার করো, আমার চ্যানেলের পাশে থেকো। খুবই সুন্দর লাগে বড়িটা, আর ঠান্ডার সময় এই বড়িটাই বানানো হয়, এরকম করে খাবেন।